নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমি পরমানন্দ মহারাজ বলছি। আজ আমি যা বলতে যাচ্ছি তা যদি পুরোটা শুনে নেন তবে জীবন বদলে যাবে। কাল থেকে তোমাদের জীবনকালে খুশির খবর আর খুশির খবর আসতে চলেছে। যদি না পাও তবে আমাকে বলো, আমি আমার দাড়িগোঁফ কেটে ফেলব। শুধু আমার এটুকুই শর্ত যে আপনারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বেটা কাল থেকে তোমার জীবন বদলাতে চলেছে। যদি তুমি আমার কথাকে মজা বলে মনে করো তবে জীবনভর কাঁদতে হবে। ভিডিও শুরু করার আগে রাধা রানী এবং মাতা রানীর যতজন সত্যিকারের ভক্ত আছো, সর্বপ্রথম ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবে এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে স্বচ্ছ মনে ও হৃদয়ের ভক্তি ভরে জয় মাতা দি, জয় রাধা রানী 3 বার লিখে দেবে, যার ফলে মাতা রানী এবং রাধা রানীর সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সকলে পাবেন, আপনাদের পুরো পরিবার পাবে। বন্ধুরা, আপনাদের জানাবার জন্য বলে দিই যে আপনাদের জীবনকালে এক মহান তাণ্ডব হতে চলেছে। এমন তাণ্ডব যা দেখে দেখার লোকেদেরও হুঁশ উড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের জীবনের সেই সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে যা আজ পর্যন্ত সত্যি হয়নি। বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো আমরা এই কথাগুলো শুধু হাওয়ায় বলছি। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে নিন। যদি পায়ের তলা থেকে মাটি সরে না যায় তবে বলবেন, কারণ খুশির খবরই আমরা এমন শোনাতে চলেছি যার ব্যাপারে আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। বন্ধুরা, এবার আপনাদের 7 জন্মের রেকর্ড ভাঙতে চলেছে। যে জিনিস আপনি আপনার 7 জন্মে পাননি সেই জিনিস আপনি পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের 7 জন্মের দারিদ্র্য এবার দূর হতে চলেছে। এবার আপনাদের ঘর এবং পরিবারে এত বড় খুশির খবর আসতে চলেছে যে ঘর ও পরিবার একসাথে মিলে নাচবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কথাকে হালকাভাবে নেওয়ার ভুল একদম করবেন না বেটা, কারণ এমন সময় এমন সুযোগ বারবার আসে না। যারা এমন সময়কে মজা ভেবে এড়িয়ে যায়, মজা ভেবে উপেক্ষা করে, তারাই জীবনভর অনুতাপ করে। অনেক লোক থাকে, লাখে এমন কিছু লোক থাকে যারা কথাগুলোকে শ্রদ্ধার সাথে বোঝে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখে। তারা কয়েকদিনের মধ্যেই নিজেদের জীবনে লক্ষাধিক নয় বরং কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কারণ বন্ধুরা, আমরা যা কিছু কথা বলি তা গ্রহ গোচরের আধারে বলি। যদি আপনি তাদের আধারে চলেন তবে বন্ধুরা ভাগ্যের পুরো স্বাদ আপনি পাবেন। লোকেরা ভুল কি করে? যখন ভালো গ্রহ গোচর থাকে তখন বোকামি করে, তখন হাসিমজা করে, কাজকর্মে মন দিয়ে কাজ করে না, অকারণে কাজে নিজের সময় অতিবাহিত করে। এমন মানুষদের জীবনে ভাগ্য সবসময় তাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, আর যে মানুষ পরিশ্রম করে, চেষ্টা করে, তার গ্রহগোচর যতই খারাপ হোক না কেন ভগবানের আশীর্বাদ তার পক্ষেই আসে। আর বন্ধুরা, আপনারা এই কথা জানেন যে ভগবান যদি কারোর পক্ষে থাকেন তবে দুনিয়ার পুরো প্রকৃতি তার বিপরীত হয়ে গেলেও তাকে কেউ হারাতে পারে না। বন্ধুরা, মহাভারতে অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এবং তার বিরোধী হাজার হাজার সংখ্যায় ছিল। কিন্তু বিজয় কার হয়েছিল? পাণ্ডবদের। কারণ তাদের সামনে অন্য কেউ নয় বরং সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। এই জন্য বন্ধুরা, জীবনে ভালো কর্ম করো এবং কর্মের সাথে জীবনে বোকামি করো না। সময়ের সঠিক উপায়ে সদ্ব্যবহার করো। যেমন কাল থেকে আপনাদের সকলের জীবনকালে সেই সময় আসতে চলেছে যার জন্য আপনারা বছরের পর বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বন্ধুরা, এমন ভাগ্য নসিবওয়ালাদেরই জোটে যা আপনাদের সকলের কাল থেকে প্রাপ্ত হতে চলেছে। বেটা কাল থেকে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু ভুলের কথা বলব যা আপনাকে ভুল করেও করা চলবে না। কারণ গত সময়ে আপনি অজান্তেই এই ভুলগুলো করে ফেলেছেন। কিন্তু এইবার সেই ভুলগুলো একদমই দোহরানো যাবে না। কারণ আপনাদের সকলের কুণ্ডলিতে মঙ্গল, শনি এবং শুক্রের সাথে মিলে 4 মহাসংযোগ তৈরি হচ্ছে। এমন সংযোগে যদি আপনি এই ভুলগুলো করবেন, এই বোকামি করবেন তবে বন্ধুরা জীবনে কখনো উন্নতি হতে পারবে না। জীবনে সবসময় দুঃখ কষ্ট ও সংকটের সমস্যা লেগেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, আর আপনি যত খুশি ভিডিও দেখে নিন কিন্তু লাভ আপনার বিন্দুমাত্র হবে না। অনেক লোক নিজের জীবনকালে বিপর্যস্ত থাকে, অসন্তুষ্ট থাকে এবং কমেন্টেও বলে যে গুরুদেব আমরা তো আপনার ভিডিও দেখেছি কিন্তু তবুও লাভ হচ্ছে না। অবশেষে আমাদের জীবনে কবে লাভ হবে? কবে আমাদের জীবন বদলে যাবে? তো বন্ধুরা, আপনাদের সকলকে বলে দিই, যদি আপনি ভিডিওটি দেখবেন এবং যে ভুলগুলো আমরা আপনাকে বলব সেই ভুলগুলো যদি আপনি না বুঝতে পারেন তবে লাভ কোথা থেকে হবে? বন্ধুরা, ভগবান তাকেই দেয় যে পরিশ্রম করে, যে তার দেওয়া সুযোগকে ইজ্জত এবং সম্মানের সাথে গ্রহণ করে। আর বন্ধুরা, ভগবান লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে কিছু লোককেই এমন সুযোগ দেয় যারা তার দেওয়া সুযোগকে প্রত্যাখ্যান করে না।
তাই বন্ধুরা, আসতে চলা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথার ধ্যান রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ যখন শনি ও মঙ্গল একসাথে লাভভাবে রয়েছে এবং শুক্রের সাথে বুধ জুতি বানিয়ে আপনার কুণ্ডলিতে বিরাজমান, তো বন্ধুরা এতে বুধ আদিত্য যোগ, শুক্র সমৃদ্ধি যোগ এবং মঙ্গলকারী যোগ নিজে থেকেই নির্মিত হতে শুরু করছে আজ থেকেই। আর বন্ধুরা, যখন কুণ্ডলিতে এমন যোগের নির্মাণ হয় তখন ব্যক্তির জীবন দেখতে দেখতেই বদলাতে শুরু করে। ব্যক্তি যে জিনিস কখনো স্বপ্নেও ভাবতে পারে না সেই জিনিস তার জীবনকালে আসতে শুরু করে। আর বন্ধুরা, কাল থেকে আপনাদের জন্য ঠিক তেমনি সময় আসতে চলেছে। বন্ধুরা, খুবই ভাগ্যশালী আপনি যে আপনার ভাগ্যে এমন বড় সুযোগ প্রাপ্ত হচ্ছে। বন্ধুরা, আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে পরবর্তী তথ্যে আমরা আপনাকে যে কথা বলতে চলেছি, কারণ বন্ধুরা আগে আমরা আপনাকে এমন কিছু সত্যতা জানাতে চলেছি যা আপনার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে। কারণ বন্ধুরা, এই সবের পেছনে ৩ দেবতার হাত আছে। হ্যাঁ বন্ধুরা, এই ৩ দেবতা যারা আপনার ওপর নজর রেখে সবসময় থাকেন। কারণ বন্ধুরা, তারা বলেন না যে মানুষ যতই মেহনত করুক, যতই পরিশ্রম করুক, যতক্ষণ ভগবানের আশীর্বাদ তার সামনে থাকে না ততক্ষণ মানুষ চেয়েও কিছু করতে পারে না। ভগবানের ইচ্ছাতেই এই পৃথিবীতে একটি পাতাও নড়ে। যে মানুষ ভালো করে তার উপরও ভগবানের নজর থাকে এবং যে মানুষ খারাপ করে, কারোর সাথে মন্দ করে, কারোর ক্ষতি করে, কারোর অপমান করে, এমন লোকেদের উপরও ভগবানের নজর থাকে। আর আপনাদের সকলের উপরও ৩ দেবতার আশীর্বাদ ছিল। আপনার প্রতিটি ভালো কাজ তারা দেখেছেন, আপনার সেই ভুলগুলোকেও দেখেছেন যা আপনি গত সময় করেছেন। কিন্তু এখন আপনাকে সেই ভুল করেও করা চলবে না এবং নিজের ভুল স্বীকারও করতে হবে। বন্ধুরা, এমন নয় যে আপনি বলবেন আমরা তো কোনো ভুল করিনি। তো বন্ধুরা, প্রভু ওপরওয়ালা পরমাত্মা সবকিছু জানেন। তিনি অন্তর্যামী। তিনি সকলের ওপর নিজের নজর রাখেন। তাই বন্ধুরা, এখন আপনাদের সকলকে সতর্ক ও সাবধান থাকতে হবে। আসতে চলা ২৪ ঘণ্টা থেকে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাবধান থাকতে হবে এবং ২৪ ঘণ্টা থেকেই আপনি খুশির খবর পেতে শুরু করবেন। হ্যাঁ বন্ধুরা, ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। এবার বন্ধুরা সেই সময় এসে গেছে যার আপনি সবসময় অপেক্ষা করছিলেন। কিন্তু বন্ধুরা, এখন আপনাকে নিজের জীবনের সেই ভুলগুলো ছাড়তে হবে, সেই জিনিসগুলোকে ভুলতে হবে যা মনে করে আপনি নিজের জীবন বরবাদ করছিলেন। বন্ধুরা, মন দিয়ে শুনুন সেই ভুলগুলো কি যা আপনি আপনার গত সময়ে করেছেন। কারণ বন্ধুরা, গত সময়ে আপনার কুণ্ডলিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনি ৩ বার এমন সুযোগ পেয়েছিলেন যেখানে আপনি লাখপতি হতে পারতেন। এক জায়গায় আপনি এমন সুযোগ পেয়েছিলেন যেখানে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারতেন। কিন্তু বন্ধুরা, আপনি সেই সময়ে ভুল করে ফেলেছিলেন। কিন্তু এখন সেই ভুল করা যাবে না, কারণ বন্ধুরা সেই একই সময় আবার আপনি পেতে চলেছেন। বন্ধুরা, ভগবান একটা সুযোগ সবাইকে দেন এবং একটা সুযোগ আপনাকেও দিচ্ছেন। এখন এই সুযোগকে যদি আপনি প্রত্যাখ্যান করবেন তবে এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু আমার পুরো ভরসা আছে যে এবার আপনি সেই ভুল করবেন না। যদি হ্যাঁ হয় তবে কমেন্টে লিখে দিন, হে ঈশ্বর, আমাকে ক্ষমা করে দিন, আমরা আবারও সেই ভুল করব না। যদি ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে তবে শুধু হর হর মহাদেব ৩ বার কমেন্ট করে দিন। এতে আপনার শ্রদ্ধা ব্যক্ত হবে। ভগবান মানুষের থেকে কিছু চান না, শুধু তার ভাবনাই ভগবানের কাছে তাকে প্রসন্ন করে। প্রথম ভুল, কাল থেকে যদি এমন কোনো সুযোগ আপনি পান যা আপনার মনে হয় যে এটা খুব ছোট, এটা আমাদের যোগ্য নয়, যেমন কোনো চাকরির অফার মেলা বা আপনি একজন ভালো জীবনসঙ্গীর তালাশে আছেন আর কোথাও থেকে আপনি এই খবর পান যে এই মেয়েটি আপনার জন্য কেমন, তবে আপনাকে এমন সুযোগ প্রত্যাখ্যান করা যাবে না। কারণ বন্ধুরা, যখন আপনাকে এই সুযোগ মিলছে এটা এমনি এমনি মিলছে না, এই সুযোগ আপনি ভগবানের দিক থেকে পাচ্ছেন। ভগবান নিজে চাইছেন যে আপনি এবার আপনার জীবনকালে উন্নতি করুন, এগিয়ে যান। যদি আপনার কোনো সুযোগ ছোট মনে হয়, কোনো চাকরি ছোট মনে হয়, কম টাকার চাকরি মনে হয়, তো মন দিয়ে শোনো বেটা, এই চাকরিই তোমাকে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে। কিন্তু যদি তুমি আজ একে ছোট ভেবে প্রত্যাখ্যান করবে, একে কিছু না মনে করে ইগনোর করবে, তবে মনে রেখো এটা তোমার প্রত্যাখ্যান করা সেই ওপরওয়ালা পরমাত্মাকেও নারাজ করতে পারে। আর যে জিনিস তোমার ভাগ্যে আছে সেই জিনিস তোমার ভাগ্য থেকে দূরে সরে যেতে পারে, তোমার হাত থেকে ফসকে যেতে পারে। তাই কাল থেকে এখন তোমাকে এই প্রথম ভুলটি ভুল করেও করা চলবে না। হ্যাঁ বন্ধুরা, অনেক এমন লোক হবে যাদের মনে এই প্রশ্ন জাগবে যে বিয়ের ব্যাপার, বিয়ে আমরা বারবার করতে পারি না, তো হ্যাঁ কিভাবে করে দিই। তো বেটা, তুমি এই ভুলটাই করছ। তুমি জানো না যে সবকিছু ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে। তুমি শুধু ভাবছ, কিন্তু তোমার ভেতরে ভাবার ক্ষমতা দেওয়ার লোক আর কেউ নয় বরং সেই পরমাত্মাই, সেই ঈশ্বরই যিনি তোমাকে এই সুযোগ দিচ্ছেন।
অনেক এমন লোক থাকে যারা বলে আমরা এর চেয়েও ভালো মেয়ে পেয়ে যাব, আমরা এর চেয়েও ভালো মেয়ে ডিজার্ভ করি। কিন্তু শেষ পর্যন্ত হয় সেটাই যা ভগবান চান। কারণ বন্ধুরা, যে নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মারে, তারপর ভগবান তাকে সারা জীবন অনুতাপ করার জন্য ছেড়ে দেন। তাই বন্ধুরা, এখনও সুযোগ আছে, সামলে যান। কাল থেকে আপনাকে এই ভুল একদমই করা চলবে না। কারণ বন্ধুরা, জানাবার জন্য আপনাদের বলে দিই, আপনার কুণ্ডলিতে শুক্র বুধের সাথে জুতি বানিয়ে বসে আছে, এবং শুক্র নারীর সুখ দেওয়ার গ্রহ, ধনসম্পত্তির সুখ দেওয়ার গ্রহ। তাই বন্ধুরা, যখন সময় এবং গ্রহ গোচর ভালো হচ্ছে, তো এমন সময়ে আপনি যে সিদ্ধান্তই নিন তাতে আপনাকে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো জিনিসকে, যে কোনো সুযোগকে প্রত্যাখ্যান করা আপনার জীবনের অনেক বড় ভুল হবে। আশা করি আপনি এই কথাটি বুঝে গেছেন। এর সাথে যে দ্বিতীয় ভুলটি আছে সেটি আপনাকে ভুল করেও করা চলবে না, সেটি হল বন্ধুরা, মদ্যপান করা। হ্যাঁ বন্ধুরা, এই কথাটি আপনার হয়তো খারাপ লাগছে, অনেক লোক তো শুনেই বিষণ্ণ হয়ে গেছেন। কিন্তু যদি জীবনে কিছু করতে চাও, জীবনে সফলতা পেতে চাও, যদি তুমি চাও যে ভগবানের আশীর্বাদ তুমি পাও, যদি তুমি চাও যে তোমার জীবনের সেই সমস্ত স্বপ্ন সত্যি হোক যেগুলো পূরণ করার জন্য তুমি আজ পর্যন্ত মেহনত করেছ, কিন্তু এখনও পর্যন্ত তোমার একটিও স্বপ্ন সত্যি হতে পারেনি, দু একটি স্বপ্ন যদি সত্যি হয়েও থাকে তবে তার সাথে বড় বড় দুঃখকষ্টও তোমার জীবনকালে এসেছে। তাই বন্ধুরা, মদ্যপান একদমই করা যাবে না। যে মানুষ মদ্যপান করে তার কুণ্ডলিতে মঙ্গল সবসময় খারাপ প্রভাব দেখায়। মঙ্গলের স্থিতিতে মানুষের ওপর সবসময় ক্রোধ হাবি থাকে। আর যখন মঙ্গল শুক্রের স্থিতিতে থাকে তখন মানুষ নিজের জীবনকালে লাভের নতুন নতুন সুযোগ পায়, জীবনে খুশি পায়। আর এমন সুযোগ মানুষ পায় যে সে শুধু ভগবানকে ধন্যবাদ দেয়। হ্যাঁ বন্ধুরা, আর কাল থেকে তোমার জীবনকালে সেই সুযোগগুলোই প্রাপ্ত হতে চলেছে। কিন্তু বেটা, যদি তোমার নিজের জীবনের প্রতি ভালোবাসা থাকে, নিজের পরিবারের প্রতি ভালোবাসা থাকে, তবে কিছু জিনিস থেকে তোমাকে দূরে থাকতে হবে। যদি তুমি এই ভুল করবে তবে তোমার কুণ্ডলিতে মঙ্গল লাভ ভাবে থেকেও অশুভ ফল দেবে। কারণ যখন তুমি নিজের হাতেই নিজের মঙ্গলকে বিগড়ে দেবে তখন ফল শুভ হবে না, বরং জীবনে বরবাদি, কাঙালি এবং দারিদ্র্য শুরু হয়ে যাবে। যদি তুমি আমাদের কথাগুলোকে মাথায় রাখো এবং কাল থেকে নিজের জীবনকালে মদ্যপান বন্ধ করে দাও, তবে বেটা, কাল থেকে তোমার জীবনকালের সেই সবচেয়ে বড় খুশির খবর মিলবে যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। হ্যাঁ বন্ধুরা, এবং তৃতীয় খবরটি হল বন্ধুরা, যে কোনো ঘর পরিবারে নারীর অপমান করা। হ্যাঁ বন্ধুরা, অনেক লোক আছে যারা কথায় কথায় নারীর উপর হাত তোলেন, কথায় কথায় নারীর অপমান করেন। চাই সে তার স্ত্রী হোক, তার মা হোক বা তার বোন হোক। অকারণ কথায় তাদের এমন শব্দ বলে দেন যাতে তারা পুরোপুরি ভেঙে পড়ে, তাদের মনে আঘাত লাগে। বন্ধুরা, আপনারা জানেন না যে আপনারা নিজেদের হাতেই মাতা সরস্বতীকে নারাজ করছেন। কারণ যে জবান দিয়ে আপনি কোনো নারীকে অপশব্দ বলছেন, সেই জবানেই মাতা সরস্বতীর বাস থাকে। হ্যাঁ বন্ধুরা, আর যে স্ত্রীর আপনি অপমান করছেন তিনি আর কেউ নন বরং মাতা লক্ষ্মী। কারণ বন্ধুরা, স্ত্রী জাতি সম্পর্কীয় মাতা লক্ষ্মী আপনার উপর নারাজ হতে শুরু করেন এবং আপনার ঘর থেকে তার বাস ধীরে ধীরে সমাপ্ত হতে থাকে। আর বিশেষ করে বন্ধুরা, যখন কুণ্ডলিতে শুক্রের স্থিতি ভালো থাকে তখন বন্ধুরা এমন ভুল করেও করা উচিত নয়। যদি আপনি আগে এমন ভুল করেছেন তবে বন্ধুরা, আসতে চলা আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে আপনি নিজের ভুল স্বীকার করুন। যদি আপনি কারোর অপমান করেছেন, কারোর মনে কষ্ট দিয়েছেন, তবে বন্ধুরা তাদের কাছে আপনি মন থেকে ক্ষমা চাইতে পারেন, তাদের খুশি করার জন্য কিছু কাজ করতে পারেন। যদি তারা খুশি হয়ে যান তবে বুঝে নেবেন বেটা যে তোমার জীবনকালে মাতা লক্ষ্মী যিনি তোমার উপর নারাজ হয়েছিলেন তিনি তোমার জীবনকালে আবার প্রসন্নতা ছড়াবেন, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আসতে চলা আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে যে তৃতীয় বড় খুশির খবর আপনাদের সকলে পেতে চলেছেন সেটি হল বন্ধুরা, ভগবান শনিদেব, সংকট মোচন মহাবলী হনুমানজি এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এই 3 দেবতার আশীর্বাদে আপনাদের সকলের জীবনকালে কাল থেকে এত বড় খুশির খবর আসতে চলেছে যে আপনাকে ঘরে ঘরে গিয়ে মিষ্টি বিলোতে হবে। সকল মানুষের মুখ মিষ্টি করাতে হবে। আপনাকে সেই শত্রুদেরও মুখ মিষ্টি করাতে হবে যারা আপনার উন্নতি দেখে জ্বলত। কারণ বন্ধুরা, তারা নিজেই আপনার ঘরে শাবাশি দেওয়ার জন্য আসবে। তারা নিজেই আপনার কাছে আসবে এবং বলবে, আমাদের মিষ্টি খাওয়াবে না কি? সবাইকে তো খাওয়ালে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু পরবর্তী 48 ঘণ্টার মধ্যে আপনাদের সকলের জীবনকালে যে কোনো মূল্যে ঘটে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের সকলের যে কুণ্ডলী তাতে ভগবান ভোলেনাথ, সংকট মোচন হনুমানজি এবং কর্মের দেবতা ভগবান শনিদেবের আশীর্বাদে সফলতার ঘোড়া দৌড়াতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সফলতার স্বাদ ঘোড়া এখন আপনাদের সকলের কুণ্ডলিতে নিজেদের তাণ্ডব দেখাতে চলেছে।
এটি দেখে পুরো গ্রাম ও মহল্লার লোক একেবারেই অবাক হয়ে যাবে। যদি তুমি এখানে পর্যন্ত ভিডিওটি দেখেছ তবে এটি কোনো কাকতালীয় নয়, বরং ভগবানই চাইছেন যে তুমি সেই সুযোগের লাভ তুলে নাও এবং সেই প্রতিকারটি ভালোভাবে করে নাও যা আমরা আগে বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, প্রতিটি জিনিসেই ভগবানের নজর থাকে। তবে এটা বুঝে নিও যে এখন তোমার ভাগ্য কাল থেকে বদলাতে চলেছে। কাল থেকে তুমি সেই মানুষ হতে চলেছ যা আজ পর্যন্ত তুমি হতে পারোনি। তোমাকে যেসব লোকেরা অপমানিত করেছিল এখন তারা তোমার কাছে ক্ষমাও চাইবে এবং সেই লোকগুলো তোমাকে এটিও বলবে যে আপনার কি ভাগ্য। ভাগ্য হোক তো সবার আপনার মতো। শুধু ঘুমানোর আগে একটি জিনিস মনোযোগ দিয়ে নিজের বালিশের নিচে রেখে দেবেন। চলুন এবার জানি যে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে সেই কোনো জিনিসটি রেখে নিতে হবে যার ফলে আপনার ইচ্ছা পূরণ ধীরে ধীরে হতে শুরু করে এবং বিশেষ করে কাল থেকে আপনি আপনার আশেপাশে এমন সংকেত দেখতে পাবেন যা আপনাকে নিজে অবাক করে দেবে। কারণ অনেক সময় যে জিনিসগুলো বছরের পর বছর ধরে আটকে থাকে সেগুলো হঠাৎ এমনভাবে খুলে যায় যেমন কেউ ভেতর থেকে তালা খুলে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এই কথাটিও ততটাই সত্যি যে উপায় তখনই ফল দেখায় যখন নিয়ম সঠিক হয়, মন শুদ্ধ হয় এবং আপনি তাকে মজা বা দেখানোর মতো নয় বরং বিশ্বাসের সাথে করেন। এখন যে জিনিসটি আপনাকে বালিশের নিচে রাখতে হবে সেটি হল একটি ছোট পরিষ্কার সাদা রুমাল এবং তার ভেতরে একটি এলাচ। হ্যাঁ, এটি খুব সাধারণ, কিন্তু এর মান্যতা খুব গভীর। সাদা রুমাল বুধের সাথে যুক্ত মানা হয় কারণ বুধ বুদ্ধি, কথাবার্তা, বোধশক্তি, সিদ্ধান্ত এবং সুযোগের গ্রহ। আর এলাচ শুক্রের সাথে যুক্ত মানা হয় কারণ শুক্র আকর্ষণ, সুখ, সম্পর্ক, ধনসম্পদ এবং জীবনের মিষ্টতার কারক। যখন আপনার কুণ্ডলিতে বুধ এবং শুক্র ভালো থাকে তখন এই উপায়টি আপনার ভেতরের পজিটিভ ফিল্ডকে শক্তিশালী করে। অর্থাৎ আপনি যেখানে যাবেন সেখানে আপনার প্রভাব বাড়বে। লোক আপনার কথা মানবে। আপনি সুযোগ পাবেন এবং টাকা ও সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে একটি স্থির উন্নতি হতে শুরু করবে। এখন এতে মঙ্গল এবং শনির সম্বন্ধ কিভাবে যুক্ত হয় এটি মনোযোগ দিয়ে বুঝুন। মঙ্গল আপনার মেহনত এবং সাহসের গ্রহ আর শনি আপনার কর্মের বিচার করার গ্রহ। যখন মঙ্গল এবং শনি আপনার কুণ্ডলিতে মজবুত হয় তখন আপনার মেহনত বিফলে যায় না, শুধু তার ফল সময় দেখে আসে। এই উপায়টি সেই সময়কে আপনার পক্ষে করতে সাহায্য করে, কারণ বুধ ও শুক্র সুযোগ দেয় এবং মঙ্গল ও শনি সেই সুযোগকে পরিণাম পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ কাল থেকে আপনি যা কিছু চেষ্টা করবেন তার প্রভাব দ্রুত দেখতে পাবেন। যে কথা আগে কেউ শুনত না সে মনোযোগ দিতে শুরু করবে। যে টাকা আটকে ছিল তার রাস্তা বেরিয়ে আসবে। যে সম্পর্ক জড়িয়ে ছিল তাতে মিষ্টতা শুরু হতে থাকবে এবং সবচেয়ে বড় কথা, আপনার মন শান্ত হবে কারণ মন শান্ত হলেই সঠিক সিদ্ধান্ত হবে। এবার বিধি শুনুন, খুব সহজ কিন্তু এটি ঠিকভাবে করতে হবে। রাতে ঘুমানোর আগে হাত পা ধুয়ে, যদি সম্ভব হয় তবে মুখেও একটু জল লাগিয়ে নিজেকে হালকা শুদ্ধ করে নিন। তারপর সেই সাদা রুমালটি কোনো পরিষ্কার জায়গায় রাখুন। তার মাঝখানে একটি এলাচ রাখুন। এখন 2 হাতের তালু জোর করে শুধু 11 বার মনে মনে বলুন নম শিবায় এবং 11 বার শনিশ্চরায় নমঃ। এরপর রুমালটি হালকা করে মুড়ে এলাচটিকে তার ভেতরে সুরক্ষিত করে দিন। তারপর সেটিকে নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। এখন নিয়ম খুব জরুরি। এই উপায়ের পর রাতে কারোর সাথে ঝগড়া করা যাবে না, রাগে কাউকে অপশব্দ বলা যাবে না এবং ঘুমানোর আগে মোবাইলে নেতিবাচক জিনিস দেখা যাবে না, কারণ বুধ ও শুক্রের শক্তি খুব দ্রুত প্রভাবিত হয়। দ্বিতীয় নিয়ম, এই উপায়ের কথা কাউকে বলা যাবে না, বিশেষ করে সেই লোকেদের নয় যাদের স্বভাব হিংসুটে বা যারা প্রতিটি কথায় খোঁচা দেয়। তৃতীয় নিয়ম, সকালে উঠে সবার আগে সেই রুমালটি বের করে কোনো পরিষ্কার জায়গায় রেখে দিন এবং এলাচটি সেখানেই থাকতে দিন। ওটি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা যাবে না। অন্তত 3 রাত পর্যন্ত এটি এভাবেই করতে হবে। চতুর্থ নিয়ম, এই 3 দিনে কাউকে ধার দেওয়া বা নেওয়ায় খুব সাবধান থাকতে হবে, কারণ যখন ভাগ্যের রাস্তা খোলে তখন কিছু লোক আপনার দুর্বলতা চিনে ফায়দা তুলতেও আসে। আর কি করা যাবে না সেটিও শুনুন। এই উপায়ের পর নিজের লক্ষ্য নিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। কাল থেকে যে সুযোগই আসুক তাকে হালকাভাবে নেবেন না, কিন্তু তাড়াহুড়ো করে হ্যাঁ বলবেন না। এক রাত ভেবে সিদ্ধান্ত নিন। এটাই মঙ্গল এবং শনির সবচেয়ে বড় শক্তি, ধৈর্য এবং সঠিক কর্ম। ভগবান শনিদেবও তাকেই এগিয়ে দেন যে ভাবাবেগে ভেসে যায় না, যে নিজের শব্দ এবং পদক্ষেপ দুটোর ওপর নিয়ন্ত্রণ রাখে। আর হনুমানজির মতো মনে রাখবেন, শক্তি তখনই জ্বলে ওঠে যখন মন ভয় থেকে মুক্ত থাকে। বন্ধুরা, এই উপায়টি কোনো জাদু নয়। এটি একটি সংকেত যে আপনি নিজের মনকে, নিজের কর্মকে এবং নিজের শক্তিকে সঠিক দিকে ঘোরাচ্ছেন।
যখন মানুষ সঠিক দিকে চলে তখন ভগবান নিজে রাস্তা বানিয়ে দেন। শুধু আজ রাতে এটি পুরো ভরসা নিয়ে করুন এবং যদি আপনার মনে এই কথাটি গেঁথে গিয়ে থাকে তবে ভগবানের নাম নিয়ে একটি ছোট ভক্তি প্রকাশ করে দিন।